আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে একটা ঘটনার যতটুকু পারা যায় ওই পরিমাণ অতটুকুই আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরার নাম আছে সূরা ইউসুফ। এই সূরা ইউসুফকে কেন্দ্র করে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে যে ঘটনা কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে, সময়ের মধ্যে যতটুকু পারা যায় আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে নবীকে উদ্দেশ্য করে একটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। এই কোরআন ওহীর মাধ্যমে নাজিল করে আমি আপনার কাছে অতি উত্তম এক ঘটনা বর্ণনা করেছি। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যেই ঘটনা সম্পর্কে আপনি আগে জানতেন না। আল্লাহ কি বলেন যে আমি আপনাকে কোরআন ওহীর মাধ্যমে অবতীর্ণ করে আপনাকে একটি উত্তম ঘটনা শুনিয়েছি, আপনার সামনে বর্ণনা করেছি, যে ঘটনা আপনি আগে জানতেন না। তো সেই ঘটনা কি? সেই ঘটনা বুঝতেই পেরেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে নবীকে আগে থেকে জানতেন না, আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন, এরপরে জেনেছেন। আল্লাহ জানাইছেন, এরপর নবী জানছেন। নবী আগে থেকে জানতেন না, এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন যে আমি যে ঘটনাটা আমি আপনাদের সামনে বলছি, বর্ণনা করছি ওহীর মাধ্যমে, এই ঘটনাটা ইয়া রাসূলুল্লাহ আপনি আগে জানতেন না, আমি আপনাকে জানিয়েছি। তাহলে বোঝা গেল যে নবী আলিমুল গায়ব না, নবী আগে থেকে অনেক কিছু জানেন না, নবীকে জানানো হয় তারপরে নবী জানেন। আলিমুল গায়ব, অদৃশ্য বিষয়ের প্রতি যার এলেম আছে, জ্ঞান আছে, তিনি হলো আলিমুল গায়ব। আর অদৃশ্য বিষয়ের প্রতি এলেম, অদৃশ্য বিষয়ের গায়েবের প্রতি যিনি সম্পূর্ণ জানেন, তিনি একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া কেউ আলিমুল গায়েব না, কেউ গায়েব জানে না। কেউ কি বলেন গায়েব জানে না। এর দ্বারা তো আমরা এটাও বুঝলাম যে নবী যদি গায়েব জানতেন তাহলে তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জেনে ফেলতেন। যেহেতু তিনি গায়েব জানেন না, এই জন্য আল্লাহ বলেন আমি আপনাকে জানাইছি, এটা আপনি জানতেন না। তাহলে আমরা বুঝলাম কেউ যদি কাউকে কোনো কিছু জানায় এবং সে যদি সে বিষয়ে বর্ণনা করে, তাহলে এটা গায়েব জানা বলে না। আমি আপনাকে একটা ঘটনা বলছি, একাকে বলছি মনে করেন, আপনি বাজারে যেয়ে বলে দিছেন। এখন বাজারে সবাই যদি বলে এ তো গায়েব জানে, এই কথার কি সঠিক হবে? এটা সঠিক হবে না। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানতেন না, আল্লাহ তাআলা তাকে জানাইতেন, আর তিনি সাহাবায়ে কেরামের মাঝে বর্ণনা করতেন। তাহলে গায়েবের প্রতি সম্পূর্ণ ইলম একমাত্র কার আছে বলেন দেখি? আল্লাহর আছে। নবী গায়েব জানেন না, এটা আমাদের ঈমান। আল্লাহ তারপর বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র মোটামুটি ভালোই কথা বলতে পারেন, এমন একটা পর্যায়ে পৌঁছেছে, কিন্তু নিজের বুঝটা এখনো তার বোঝার বয়স হয় নাই। তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলছেন যে আমার পিতা, আমি তো স্বপ্নে দেখলাম যে 11টি তারা আর চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করছে। রাআইতুহুম লি, আমি তাদেরকে দেখলাম, লি সাজিদিন, তারা আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে তার ছেলেকে বলছেন যে তুমি এই ঘটনাটা তুমি তোমার ভাইদের কাছে বলবা না,
বললে তোমার ক্ষতি হতে পারে, তারা তোমাকে ক্ষতি করতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স এই পরিমাণ যে সে এটা বোঝে না যে ক্ষতিটা কি জিনিস, নিজের ভালো মন্দ এখনো বোঝার বয়স হয়নি। সে ঘটনাক্রমে বলে দিস ভাইদের কাছে, তার ভাই ছিল আরও 11 ভাই ছিল, আরও 10 ভাই ছিল। এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হে আল্লাহর নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 11টি তারকা দেখলো, এই 11টি তারকার নাম বলতে পারেন? ইহুদি বলছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 11টি তারকা দেখেছে, 11টি তারকার নাম বলতে পারেন? যদি বলতে পারেন তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী এই কথা শোনার পরে তিনি চুপ হয়ে আছে। কিছুক্ষণ পরে বলতেছে, হ্যাঁ, তুমি যদি মুসলমান হও তাহলে আমি 11টি তারকার নাম বলতে পারবো। ইহুদি বলে যে, আচ্ছা, আমি যখন আপনাকে জিজ্ঞাসা করলাম যে 11টি তারকার নাম বলতে পারলে আমি মুসলমান হয়ে যাব, আপনি চুপ রইলেন কেন? সাথে সাথে উত্তর দিলেন না কেন? তখন আল্লাহর নবী বলেন, তুমি যখন আমাকে প্রশ্ন করেছো তখন আমার উত্তর জানা ছিল না। তুমি যখন আমাকে প্রশ্ন করেছো উত্তর জানা ছিল না, আমি চুপ রয়েছি। এই মুহূর্তে জিবরাইল এসে 11টি তারকার নাম আমার কাছে বলে গেছে। রাসূলুল্লাহ 11টি তারকার নাম বলছে, ইহুদি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো এই যে প্রশ্নের উত্তর, এটাও কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীকে আল্লাহ তাআলা জানিয়েছে। হ্যাঁ, তিনি গায়েব জানেন না। গায়েব জানলে তো প্রথমে বলে দিতেন, হ্যাঁ বলে দিচ্ছি শোনো। প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করার সাথে সাথে কি করেন নাই? উত্তর দেন নাই। তিনি আল্লাহ তাআলার ওহীর অপেক্ষায় ছিলেন। তো যাই হোক, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তুমি তোমার ভাইদের কাছে এই কথাগুলো বলবা না, বললে তারা তোমার ক্ষতি করতে পারে। ক্বালা ইয়া বুনাইয়া লা তা'সুস রুইয়াকা, এই ঘটনা এভাবে বর্ণনা আছে যে ইউসুফ, তুমি তোমার রুইয়া, তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করেও না। ফায়াকিদু লাকা কাইদা, তারা ষড়যন্ত্র করতে পারে, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ইন্না শাইতান আলিল ইনসানি আদুউম মুবিন, মানুষের জন্য শয়তান হলো প্রকাশ্য শত্রু। মানুষের জন্য শয়তান কি বলেন? প্রকাশ্য শত্রু। তো যাই হোক, ঘটনাক্রমে লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, ঘটনাক্রমে ভাইদের মাঝে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বপ্নের কথা বলে দিছে। তখন অন্য অন্য যে 11টি ভাই রয়েছে, তার ওই 11টি ভাইয়ের মধ্যে একটা ভাই তার আপন বলতে এক মায়ের, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সৎ মা ছিল সেটা তার বড় খালা আর কি, সেটা কি বলেন? খালা। অর্থাৎ তার খালার ঘরে 6 সন্তান হয়েছে। দাসীর ঘরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 সন্তান, এ হলো 10 সন্তান। আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী ইন্তেকাল করার পরে সে তার শালিকাকে বিবাহ করেছে। সেই ঘরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিনয়ামিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুজন জন্মগ্রহণ করছে। তো ইউসুফ আলাইহিস সালাম আর বিনয়ামিন এই দুজন হলো আপন ভাই, আর বাদ বাকিরা 4 জন হলো 4 জন আর হলো 6 জন, মোট 10 জন হলো সৎ ভাই। এই ঘটনা যখন ভাইরা জেনে ফেলছে তখন ভাইদের মধ্যে কানাঘোষা শুরু হয়েছে যে তাহলে মনে হয় ইউসুফ এর মর্যাদা আমার বাবার কাছে অনেক বেশি, আমার বাবা ইউসুফকে একটু ভিন্ন নজরে দেখে, তাকে একটু বেশি মহব্বত করে। তে কী করা যায় বলো? বাবার কাছে আমরাও প্রিয় হতে চাই, আমরাও মহব্বতের হতে চাই। আমরা কি করলে বাবার প্রিয় হব, মহব্বতের পাত্র হব? বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এক ভাই পরামর্শ দিচ্ছে তাকে মেরে ফেলো। ইদ ক্বালা লা ইউসুফ আখুহু আহাব্বা ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা, এক ভাই পরামর্শ দিল উকতুলু ইউসুফ, যে ইউসুফকে হত্যা করে ফেল। নাউযুবিল্লাহি মিন যালিক। 11 ভাইয়ের এক ভাই পরামর্শ কি দিল বলেন? উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করো। আও ইতরাহুহু আরদা, অথবা তাকে কোনো দূরবর্তী স্থানে ফেলে দাও। যদি এটা করতে পারো
তাহলে ইউসুফ কাছে থাকবে না, আমরাই কাছে থাকবো, বাবা আমাদেরকে বেশি মহব্বত করবে, পিতার দৃষ্টি আমাদের উপরই পড়বে। কলা কাইলু মিনহুম, তার ওই 11 ভাইয়ের মধ্যে যে বড় ভাই সে বলতেছে না না, এই কাজ করা যাবে না, লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো না, ওয়া আলকুহু ফি গয়াবাতিল জুব্বি, প্রয়োজনে এক কূপের মধ্যে তাকে ফেলে দাও। যদি ইউসুফকে কিছু করতেই হয় তাহলে তাকে কূপের মধ্যে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতেই চাও ইউসুফকে কূপের মধ্যে ফেলে দাও। কোন এক ব্যবসায়ী, কোন বণিক এসে তাকে নিয়ে যাবে। এটা ভাই, বড় ভাই ইউসুফকে হত্যার হাত থেকে বাঁচানোর জন্য এই কৌশল অবলম্বন করছে। তো সকলেই মিলে একমত হলো, তাহলে আমরা আব্বার কাছে যে কি বলবো, কিভাবে আমাদের পিতার কাছ থেকে আমরা ইউসুফকে আনতে পারি। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন, তারা যেই আগে বলতেছে আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না। ভাইরা আগে যাই কি বলতেছে পিতাকে, আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না। যদি কোনোদিন কোনো কারো কাছে মুখে প্রথম সুর এরকম শোনেন, মনে করবেন এরা আপনার বিশ্বাসযোগ্য লোক না, এদের ভিতর ঝামেলা আছে। তুমি কি আমার বিশ্বাস করো না। যাদের জবান দিয়ে সর্বপ্রথম এই কথাগুলো বের হয় তাদের দিলের ভিতর খারাপ বুদ্ধি থাকে, মানুষকে ঠকানোর, মানুষকে নিচে ফালানোর বুদ্ধি থাকে। যাদের জবান দিয়ে শুধু এই কথা বের হয়, তুই কি আমার বিশ্বাস করিস না। ভাইরা এসে সর্বপ্রথম তাদের পিতার কাছে এসে বলতেছেন আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না। ইউসুফ আমাদের একটা মাত্র ছোট ভাই, ওকে কি আমরা হেফাজত করে রাখতে পারবো না, এটা কোনো কথা হইল। আমরা ভাই আমাদের সাথে থাকবে, আপনি আমাদের সাথে দেন না, আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না। আর সিলহুম আনা গদা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা এই কথা শুনে, আচ্ছা বলো তো তোমরা কি করতে চাও, এই কথা কেন বলো যে আমি তোমাদেরকে বিশ্বাস করি কি করি না, এটা কেন বললাম। তখন ভাইরা তাদের উদ্দেশ্য বলছে, আর সিলহু, ইউসুফকে আমাদের সাথে পাঠান, মা'না গদা, আগামীকাল সে আমাদের সাথে যাবে, ইয়ারতা ওয়ায়ালআব, সে আমাদের সাথে খেলবে, খাবে, ঘুরবে, আনন্দ ফুর্তি করবে, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনার কোনো চিন্তার কারণ নেই, সব আমরা হেফাজত করব। আচ্ছা বলেন তো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা একবারও বলছে যে তোমরা তাকে হেফাজত করো? বলেনি। বলার আগেই শুরু করছে যে আমাদের সাথে থাকবে, ঘুরবে, খাবে, আনন্দ ফুর্তি করবে, আমরা হেফাজত করব। অর্থাৎ যা বলার সব বলে দিয়েছে। যারা কথার চেয়ে আগে আগে কথা বলে, আগে আগে কি বলে এটাকে, আগে আগে আশ্বস্ত করতে চায়, এদের আশ্বস্ততার মধ্যে ঝামেলা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার কাছে যখন বলতেছে আমাদের সাথে থাকবে, খেলবে, সমস্যা কি। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার তো ভয় হয় যে তোমরা ইউসুফকে নিয়ে যাবে, আমি আশঙ্কা করতেছি না জানি কোনো বাঘে তাকে খেয়ে ফেলে। ওয়া আনতুম আনহু গাফিলুন, এমন অবস্থায় যে তোমরা গাফেল থাকবে, এক একজন এক এক কাজে ব্যস্ত থাকবে। এই অবস্থায় সবাই যখন গাফেল থাকবে, উদাসীন থাকবে, ব্যস্ত হয়ে যাবে, তখন না জানি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। এই আশঙ্কা পেশ করছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে 11 ভাই অনুনয় বিনয় করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিয়ে যাবে, তখন তারা বলছে যে আমি তো আগেই বলছিলাম যে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, যে আমরা 11টি ভাই থাকতে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে, এটা কিভাবে সম্ভব। ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাহ ইন্না ইযাল লাখাসিরুন, যদি আমরা থাকতে আমাদের ভাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে তো আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই কথা 11 ভাই বলছে যে আমরা থাকতে যদি আমাদের ভাইয়ের কোনো ক্ষতি হয় তা আমরাই তো ক্ষতিগ্রস্ত হব। ঘটনাক্রমে তারা বাগানে নিয়ে গেছে, তাদের উদ্দেশ্য তো খারাপ ছিল। কি বলেন, উদ্দেশ্য তো শুরু থেকেই খারাপ, যে তাকে তো আনন্দ ফুর্তি দেওয়ার জন্য তাকে মাঠে নিচ্ছে না, তাকে তো কূপে ফালাবে, সেই সিদ্ধান্ত তাদের আগেই হয়েছে।
তো ইউসুফ আলাইহিসসালামকে কূপের সামনে যখন দাঁড় করিয়েছে, ইউসুফ আলাইহিসসালাম যখন বুঝতে পারলেন যে তাকে এখন কূপে ফেলে দেওয়া হবে, তখন তিনি বলছেন যে ভাইরা আমার, তোমরা যদি বাবার কাছে এতই আপন হতে চাও, আমাকে যদি তোমরা দূরেই ফেলে দিতে চাও, তাহলে আমাকে কূপের মধ্যে না ফেলে আমাকে ছেড়ে দাও। আমি এমন জায়গায় চলে যাব, কোনোদিন বাবার সামনে আর আসবো না, কোনোদিন বাবার সামনে আর আসবো না। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের কথা কোনো ভাই কর্ণপাত করেনি। ওই যে দাসীর ঘরে যে 4 সন্তান ইয়াকুব আলাইহিসসালামের, ওই দাসীর ঘরের 4 সন্তান মিলে ইউসুফ আলাইহিসসালামের উপর সর্বপ্রথম আঘাত করছে, সর্বপ্রথম আঘাত করছে এবং তাকে মেরে রক্তাক্ত করে ফেলছে, তাকে মেরে রক্তাক্ত করে ফেলছে। এরপরে এক ভাই ধাক্কা দিয়ে তাকে কূপের মধ্যে ফেলাই দিয়েছে। তো ইউসুফ আলাইহিসসালামের কূপের মধ্যে চলে গেছে, সেখানে সে কীভাবে ছিল, হাদিস আর সেরকম যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে যেরকম আগুনের মধ্যে নিরাপদে রেখেছিলেন, হ্যাঁ, না অতিরিক্ত ঠান্ডা ছিল না গরম ছিল, কিছুই ছিল না, নিরাপদে তাকে রেখেছিলেন। ইউসুফ আলাইহিসসালামকেও আল্লাহ তাআলা কূপের মধ্যে নিরাপদে রেখেছে, তার কোনো ক্ষতি হয় না, নিরাপদে আল্লাহ তাআলা তাকে রেখেছে। এখানে অনেক কথা বলেন যে ইউসুফ আলাইহিসসালাম এক পাথরের উপরে যে পড়ছে, পাথরের উপর ছিল, পাথর তাকে উপরে উঠেছে, এগুলো ঠিক না। তিনি যখন কূপের মধ্যে চলে গেলেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন। এখন 11 ভাই পরামর্শ করছে যে আমরা তো বাপের কাছ থেকে এভাবে বলে আনছি, এখন বাপের কাছে যা বলবোটা কি? মিটিংয়ে বসো, এক একজনের কথা যদি এক এক রকম হয় তাহলে ধরা খেয়ে যাবে। তাহলে সবাই এক কথা বলবো। কি বলবো? প্রথম কথা, যে প্রথম কথা হলো যে আমরা বাপের কাছে যে বলবো, ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাকালাহু জি। তারা বলেন যে আমরা প্রথম কথা আমরা আমাদের বাবার কাছে যে বলবো যে আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, দৌড়াদৌড়ি করব, দৌড় প্রতিযোগিতা দেব, নিজেদের জামা কাপড় খুলে ইউসুফের কাছে রাখছি। ইউসুফ পাহারা দিতেছিল আর আমরা ওদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছিলাম। হঠাৎ করে দেখে ফাকালাহু জি, এক নেকড়ে এসে ইউসুফকে খেয়ে ফেলে। এটা তারা বাবার কাছে বলবে। এটা ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। তারা আরেকটা কথা বলছে যে আমরা বাবার কাছে এটাও বলবো যে আপনি তো আমাদের থেকে আগে থেকে বিশ্বাস করেন না, আমাদেরকে তো আপনি আগে থেকে বিশ্বাস করেন না, তাহলে এই যে বাঘে খেয়ে ফেলছে এই কথাটাও আপনি বিশ্বাস করবেন, এটা আমি জানি। এই কথাটাও আমরা ভাইরা আমাদের বাপের কাছে বলে যে ফাকালাহু জি, বাঘে খেয়ে ফেলছে, যদিও আমরা সত্য কথা কই কিন্তু আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, এটা তারা বলছে। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। ভাইরা বলছে তাহলে কি করা যায়? বাবা যদি বলে বাঘে খেয়ে ফেললো, তাহলে রক্ত লাগে নাই, তো একটা প্রাণী জবাই করে সেটার রক্ত জামার সাথে লাগিয়ে দিল। এরপরে তারা ইউসুফ আলাইহিসসালামের এই সংবাদ নিয়ে তাদের পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে গেলেন। যাওয়ার পরে এই কথাগুলোই বলছেন যে আমরা খেলাধুলায় ব্যস্ত ছিলাম, ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। আপনি যেটা আগেই ধারণা করেছিলেন ইউসুফ আলাইহিসসালাম এর ব্যাপারে, ইয়াকুব আলাইহিসসালাম আগেই তো বলেছেন যে তাকে তো বাঘে খেয়ে ফেলবে, তোমরা এরকম উদাসীন থাকবে। ভাইরা বলছে যে আপনি তো আগেই বলেছিলেন, আশঙ্কা করেছিলেন বাঘে খেয়ে ফেলবে, আপনার সন্তান ইউসুফকে বাঘে খেয়ে ফেলছে। হ্যাঁ, একটা তাজা মানুষকে বাঘে খেয়ে ফেললো, তার জামার টুকরা ছিঁড়ে ফেরাও কি তোমরা আনতে পারলে না? তার কি কোনো আলামত তোমরা আনতে পারলে না যেটা দেখে আমি নিজেকে সান্ত্বনা দিতাম? তখন 11 ভাই কথা বলতে সাহস পাইছে যে জামাটা আনছে যে, এখন বলছে আমরা জানি যে আপনি এই কথাটা বলবেন, এই জন্য জামাটা আগেই নিয়ে এসেছি, ইউসুফের জামাটা আগেই নিয়ে এসেছি, আমি জানি আপনি জামা চাইবেন। তা জামা যখন ইয়াকুব আলাইহিসসালামের কাছে গিয়েছে, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, তখন ইউসুফ আলাইহিসসালামের বাবা ইয়াকুব আলাইহিসসালাম বলছেন যে একটা তাজা মানুষকে বাঘ কামড়ে ছিঁড়ে ফেললো, অথচ তার জামা একটু ছিঁড়ল না, এটা কেমন বাঘ?
এটা কি, এটা কেমন বাঘ যে বাঘে ইউসুফকে কামড়িয়ে শেষ করে দিল, ইউসুফ মারা গেল, অত ইউসুফের জামার এক কোনাও ছিল না। এটা কেমন ধরনের বাঘ? ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাতু সালাম বলছেন, তোমরা যা বলছো এগুলো সম্পূর্ণ বানোয়াটার মিথ্যা কথা। তোমরা বানোয়াটার মিথ্যা কথা বলছো। এই মুহূর্তে তোমাদের কথার জবাব আমি দেব না। আমি সবর করব, সবর করাটাই আমার জন্য সর্বোত্তম, সবর করাটাই আমার জন্য সর্বোত্তম। নিজের সন্তান হারিয়ে গেলে, নিজের সন্তান ক্ষতিগ্রস্ত হলে কি করণীয়, এটা ইয়াকুব আলাইহিস সালাতু সালাম এখানে দেখিয়ে দিয়েছে। যে ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সবচেয়ে কলিজার টুকরা আদরের সন্তান ইউসুফ, ইউসুফকে যখন তিনি হাতছাড়া করলেন, এই অবস্থায় এসে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম কি বললেন? ফাসবরুন জামিল, ফাসবরুন জামিল, যে আমি সর্বোত্তম সবর করব। তা আমাদের সন্তান যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়, আমাদেরও কি উচিত? যে আমাদেরও উচিত এই পর্যায়ে এসে সবর করা, এই পর্যায়ে এসে ধৈর্য ধারণ করা। এরকম কোনো বাক্য জবান দিয়ে না বলা যে বাক্য বলার কারণে ঈমান চলে যায়। এমন কোনো বাক্য জবানে উচ্চারণ না করা যে বাক্য উচ্চারণ করলে ঈমানের মধ্যে ঘাটতি আসে। অনেক সময় সন্তানের শোকে শোক সইতে না পেরে অনেক মা বাবা অনেক ধরনের কথা বলেন, অনেক ধরনের কথা বলেন, যে কথাগুলো মানুষের ঈমান চলে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য সন্তান হারিয়ে গেলে, সন্তান ইন্তেকাল করলে বা সন্তান বিপদে পতিত হলে আপনার আমার করণীয় কি বলেন তো দেখি? সবর করা, সবর করা, ধৈর্য ধারণ করা। যা আমার সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছে। একজন বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নিরাপদে থাকে। বান্দা আল্লাহ তার বান্দাকে সবচেয়ে বেশি মহব্বত করেন নিজের মা বাবার চেয়েও। আমি আমার সন্তানকে যতটুকু মহব্বতে রাখবো, রব্বুল আলামিন তার বান্দাকে তার চেয়ে বেশি মহব্বতের আর আদরে রাখবে। এই দিক দৃষ্টিকোণ থেকে সবর করা, যে আমার সন্তান আল্লাহ তাআলা নিয়ে গেছে, আমার কাছে থাকলে হয়তো তার কত ধরনের কষ্ট হইত, তার অসুখ হয়েছে, এটা এক ধরনের একটা কষ্ট, বা আমার কাছে থাকার কারণে আমার দ্বারা সে হয়তো অনেক কষ্ট পাইত, কিন্তু এখন সে আল্লাহ তাআলার কাছে চলে গেছে, এখন তার অসুস্থতারও কষ্ট নাই, আর আমার দ্বারাও তার আর কোনো কষ্ট পাওয়ার সুযোগ নাই। অর্থাৎ আমার সন্তান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নিরাপদে আছে, সবচেয়ে বেশি নিরাপদে আছে। নাবালক বাচ্চা যখন ইন্তেকাল করে, এই ব্যাপারে হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিশু বাচ্চা যখন ইন্তেকাল করে এই বাচ্চাগুলো জান্নাতি হয়। কি হয় বলেন? জান্নাতি। আর এই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামকে কাছে পাঠিয়ে দেন। এই বাচ্চা যেহেতু নিজের পিতামাতার আদর সোহাগ পায় না, এই জন্য ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের আদর সোহাগ দিয়ে তাদেরকে সেখানে লালন পালন করতে থাকে। এরপরে আরও সুসংবাদ হলো, যেই পিতামাতার নাবালক বাচ্চা ইন্তেকাল করে আর ওই পিতামাতা সবর করে, ওই ধরনের কথা বলে না যে আল্লাহ আমার সন্তান কি দেখলো, সমাজে আরও কত পোলাপান আছে, আল্লাহ আর কাউরে দেখলো না, আমার সন্তানরে দেখলো, আমি কি দোষ করছি আমার ছেলেটাকে নিয়ে গেল, আমি কি এত অপরাধ করছি আমার পোলাটাকে নিয়ে গেল। এই যে কথাবার্তা, এই কথাবার্তা মারাত্মক ক্ষতি, মারাত্মক ধরনের ক্ষতি হয়। আমি কি অপরাধ করছি, মানে আমি যে অপরাধ করছি এটা যদি ফেলাস হয়, তাহলে সমাজে এক কদম হাঁটার চেহারা, মুখ দেখানোর সুযোগ আমার নেই। আমি যে অপরাধ করি, আমার অপরাধের কথা যদি সমাজে ফ্লাশ হয়ে যায়, তাহলে সমাজের মানুষের সামনে আমার চেহারা দেখার সুযোগ, চেহারা দেখার মতো চেহারা আমার থাকবে না। কারণ এত অপরাধ তো আমি করি, তাহলে কত অপরাধ যে করি এটা রবই ভালো জানে, আর আমি ভালো জানি আমি কত ধরনের অপরাধ করি। তো রাসূল বলেন, যাদের সন্তান ইন্তেকাল করে আর ধৈর্য ধারণ করে যে না আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছে, সবর করে, হাসরের ময়দানে এই নাবালক বাচ্চা, এই সন্তান আসবে,
এসে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, রব ছোটবেলায় মা বাবার আদর পাইনি, মা বাবা থেকে আপনি আমাকে আলাদা করে দিয়েছেন, আজ আমি আমার মা বাবাকে পেয়েছি, মা বাবাকে ছাড়া আমি জান্নাতে যাইব না। রব্বুল আলামিন নাবালক বাচ্চার এই সুপারিশ কবুল করে, ওই পিতামাতা যদি জাহান্নামীও হয়, নাবালক বাচ্চার সুপারিশ কবুল করে মা বাবাকে মাফ করে দিয়ে তারপর জান্নাতে পৌঁছে দেবে। এই জন্য সন্তান আলোচনা এখানেই শেষ। সন্তান হারিয়ে গেলে, বিপদে পড়লে, ক্ষতিগ্রস্ত হলে জবানে শুধু এই কথা বলা, ইন্না লিল্লাহ। কি বলা বলেন? ইন্না লিল্লাহ, আর কিচ্ছু না, ইন্না লিল্লাহ। এই শব্দটুকু বলা যে ইন্না লিল্লাহ, আর সবর করা। এই সবরের প্রতিদান দুনিয়াও পাওয়া যাবে, মৃত্যুর পরেও এই সবরের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিবেন।